ব্যবসা বাণিজ্য ভালো করা, বন্ধ দোকান চালু করা। তো আপনাদের যাদের ব্যবসা আগে ভালো চলতো এখন ভালো চলছে না, আগে দোকান ভালো চলছে এখন ভালো চলছে না, কিংবা নতুন করে আপনারা কেউ ব্যবসা শুরু করতে যাচ্ছেন, এবার আপনাদের কিভাবে ব্যবসাটা ভালো হবে, বিক্রি বেশি হবে, ইনকাম বেশি হবে, তার জন্য আপনারা কিন্তু অনেক কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়ে আপনারা তাবিজ কবজ তৈরি করেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয় বলে দেবো সেটা যদি আপনারা নিজেরা করে নিতে পারেন তাহলে আপনাদের কারো কাছে যেতে হবে না, আপনাদের দোকান ভালো চলবে, ব্যবসা ভালো চলবে, দোকানে খরিদ্দার আসবে, কাস্টমার আসবে, বিক্রি ভালো হবে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনার পুরো মনোযোগ সহকারে দেখুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক। তো নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বা কালবেলা। তো বন্ধুরা, আপনার সকলে কীরকম আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য কিভাবে আপনারা ভালো করবেন, কিভাবে আপনাদের দোকান ভালো চলবে, সেই নিয়ে আপনারা অনেক টেনশনে আছেন। আপনারা অনেক টাকা পয়সা খরচা করে একটা দোকান দিয়েছেন, সেই দোকানটা যদি আপনাদের ভালো না চলে তাহলে আপনাদের টেনশন অটোমেটিক হবে। এবার ভালো না চলে ইনকাম আসবে না। এবার দেখা গেল আপনারা দীর্ঘদিন ব্যবসা করছেন, সেই ব্যবসাটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, কাস্টমার আসা কমে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে। সেই সব ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক তান্ত্রিক, কবিরাজ, পূজা, অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা কাজ করান। এবার সবার তো সাধ্যের মধ্যে থাকে না যে আমি কবিরাজ তান্ত্রিকের কাছ থেকে কাজ করাবো। সেক্ষেত্রে আপনারা যদি নিজেরা কর্ম করতে পারেন খুব ভালো হবে, কারণ আপনার নিজেরা এটা করবেন, কাউকে 10 টাকা দিতে হবে না, আপনি নিজে এই কর্মটা করে নেবেন। সেটা কর্মটা হচ্ছে আমি যে যন্ত্রটা আপনাদের মাঝে দেখাবো, এটা কিন্তু যন্ত্রের কাজ করবে। আর আপনাদের প্রত্যেক দিন দোকান খোলার আগে একটা ছোট্ট একটা মন্ত্র আপনাদের জপ করতে হবে। সেটা যদি প্রত্যেক দিন 108 বার জপ করেন তাহলে খুবই ভালো। আর যদি 108 বার না করতে পারেন তাহলে 21 অথবা 11 বার আপনারা জপ করবেন। জপ করে তারপরে আপনার দোকানে ধূপবাতি দিবেন। সে যন্ত্রটা আপনাদের মাঝে যেটা দেখানো হচ্ছে, সে যন্ত্রটা আপনার যেভাবে তৈরি করা আছে সেভাবে আপনারা যন্ত্রটা তৈরি করবেন। আর আপনার যে দোকানটা, সেটা দোকানটা কিসের, সেই দোকানের নামটা এখানে উল্লেখ করবেন। সে আপনার মুদিখানার দোকান, কি মিষ্টির দোকান, কি হোলসেলার দোকান, যে কোনো একটা, মানে যে দোকান সেই দোকানের নামটা এখানে লিখবেন। আর নিচে যে মন্ত্রটা লেখা আছে, মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মন্ত্রটা আপনারা শুনবেন। মন্ত্রটা হচ্ছে আপনার শ্রী মহালক্ষ্মী নমো নমঃ। এই মন্ত্রটা আপনারা 108 বার যদি জপ করতে পারেন তাহলে করবেন, আর যদি না করেন তাহলে 21 বার অথবা 11 বার জপ করবেন। আর এই যন্ত্রটা লেখার নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যন্ত্রটা আপনারা যে কোনো শনি, রবি অথবা সোমবারের দিনও এই যন্ত্রটা আপনারা তৈরি করতে পারবেন। এই যন্ত্রটা তৈরি করতে আপনার লাগবে হচ্ছে ভোজপত্র, মানে যাকে ভোজ্যপত্র অনেকে বলে, এটা গাছের ছাল। দশকর্মা দোকানে গেলে সেটা আপনারা পেয়ে যাবেন। ভোজপত্রটা আপনারা নেবেন একদম নিখুঁত, কোনো যেন ফুটো ফাটা যেন না থাকে। আর আপনারা লাল কালি একটা পেন নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আপনারা সকালে চান ধান করে শুদ্ধ হয়ে তারপরে যন্ত্রটা লিখতে বলবেন। যন্ত্রটা তৈরি করে যেরকম আঁকানো আছে সেরকম আঁকাবেন, যেসব সংখ্যা দেওয়া আছে সেসব সংখ্যা দেবেন। আর যে মন্ত্রটা বলে সেই মন্ত্রটা ওখানে লেখা আছে ওখানে এখন দিয়ে দেবেন। দিয়ে একটু গঙ্গা জল দিয়ে যন্ত্রটাকে একটু ধুয়ে নেবেন। তারপরে ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি এটাকে দেখাবেন। দেখিয়ে যে মন্ত্রটা আছে 108 বার এই মন্ত্রটা ওর উপরে জপ করবেন। যখন আপনি জপ করবেন তখন আপনার দোকানের নাম আর আপনার নিজের নাম ওখানটা জপ করবেন। যখন আপনি মন্ত্রটা জপ করবেন,
যন্ত্রটা শোধন করার জন্য তখন কিন্তু আপনার দোকানের নাম আর আপনার নিজের নামটা ওখানে যোগ করবেন। আর যখন আপনি দোকান খোলার সময় যখন যন্ত্রটা ব্যবহার করবেন, মানে মন্ত্রটা ব্যবহার করবেন, তখন শুধু মন্ত্রটা ব্যবহার করবেন। ওখানটায় আপনার নাম, দোকানের নাম ওটার প্রয়োজন পড়বে না। তো গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মন্ত্রটা 108 বার জপ করিয়ে আপনার ঘরে লক্ষ্মী নারায়ণের ছবি থাক আর মূর্তি থাক, সেই মূর্তির ওখানটায় ওটা রেখে দিন। এটা রেখে দিয়ে আপনারা যেদিনকে কর্ম করবেন সেদিনকে কিন্তু ওটা দোকানে লাগাবেন না। যেদিনকে কর্ম করবেন তার একদিন পরে এই যন্ত্রটা আপনারা লেমিনেশন করে হোক আর ফ্রেমে বেঁধে হোক আপনারা দোকানে লাগিয়ে দেবেন। আপনারা দোকানে যে কোনো জায়গায় লাগাতে পারেন, যেরকম আপনি গোপনেও রাখতে পারেন, আবার সবার সামনেও রাখতে পারেন। এমন জায়গায় যন্ত্রটাকে ঝুলাই দিবেন যেন লোকে দেখতে পারে। যদি মনে করেন আপনি দেখাবো তবুও আচ্ছা, যদি মনে করেন আমি দেখাবো না তবুও আচ্ছা, কিন্তু যন্ত্রটাকে ঝুলিয়ে দিতে হবে। তো এই কর্মটা করলে পরে এই যন্ত্রটা যখন আপনারা ওখানে লাগাবেন, লাগানোর পরে এই মন্ত্রটা ব্যবহার করবেন, দেখেন ব্যবসা কিন্তু একদিনে বাড়ে না, একদিনে বাড়বে না। যেরকম আপনার রানিং ব্যবসা কিন্তু একদিনে পাবে না, ধীরে ধীরে করবে, সেরকম এটা ধীরে 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 আপনার ব্যবসাটা বাড়তে থাকবে। এবার ধীরে ধীরে বলতে যে 6 মাস 1 বছর তা নয়, এটা যখন আপনি করবেন 15 দিন পরের থেকে আপনার ব্যবসা উন্নতি দেখা দেবে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। 15 দিন পরের থেকে আপনাদের উন্নতি দেখা দেবে, হয়তো কারো 1 দিন 2 দিন আগেও দিতে পারে, কিন্তু এটা আমি আপনাদের বললাম যে এটা 15 দিন পরের থেকে এটা আপনাদের ধীরে ধীরে ব্যবসা উন্নতি দেখা দেবে। সেটা 7 দিন পরের থেকে দিতে পারে, 5 দিন পরের থেকে শুরু হতে পারে, আবার 10 দিন পর থেকে শুরু হতে পারে। তো এটা আপনারা ব্যবহার করুন, আপনারা ফল অবশ্যই পাবেন। তো যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় তাহলে আমি কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় কালুরা।